শুধু একবার গোকুলকে জ্বলতে দেখে নি, তখনই আমার মনের শান্তি হবে। মহারাজ, একবার এই পথ শেষ হোক, তারপর গোকুলকে আপনি নিশ্চয়ই জ্বলন্ত অবস্থায় দেখতে পাবেন। ফিরে যাও, আর কখনো এই বনকে অতিক্রম করার চেষ্টা করো না। যদি তুমি চেষ্টা করো তাহলে শুধু তোমার ছায়া নয়, তুমি স্বয়ং নারী হয়ে যাবে। কি হলো মহারাজ? এই সীমা বিন্দুবাসিনীর, আমি এই সীমা পার করতে পারবো না অক্রূর। মহারাজ, এতদিন উনি যা বলে এসেছেন আপনি তা সত্য মনে করেন? এই সীমা অতিক্রম করলে আপনার বিনাশ কিভাবে সম্ভব? এই সীমা, সতর্কবার্তা, অভিশাপ এসব সত্য নয় মহারাজ। অক্রূর, যদি সেই অভিশাপ সত্য হয় তাহলে? মহারাজ, এতদিন ধরে যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্নকে কল্পনার জগৎ থেকে বাস্তবে দেখার সময় এসে গেছে। আসুন। না অক্রূর, আমাকে ফিরে যেতে হবে। মহারাজ, আপনি অযথা চিন্তা করছেন। উনি আপনাকে এই দিকে যেতে বারণ করেছিলেন কারণ উনি চাননি যে আপনি ওই মায়াবী পুত্রের কাছে পৌঁছন। আর যখন ওই মায়াবী বালকই নেই, তখন এই সীমাকে অতিক্রম করতে ভয় কিসের? অক্রূর, তুমি নিজের সৈনিকদের পাঠাও আর গোকুলের ধ্বংস হওয়ার প্রমাণ নিয়ে এসো। ততক্ষণ আমি এখানে প্রতীক্ষা করছি। অবশ্যই মহারাজ। সৈন্যগণ যাও আর প্রমাণ নিয়ে এসো। আমার তো বৎসর কথা খুব মনে পড়ছে। ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? না সুদামা, তুমি চিন্তা করো না। সুরভি আর অন্য গরুরাও আছে ওর সাথে, ও একদম ঠিক আছে। কিন্তু ও কোথায় গেল? এবার তো ওর ঘরও তো কেড়ে নিয়েছে। হে নারায়ণ, সমস্ত গরুকে সুরক্ষিত রেখো। বন্ধু যখন প্রার্থনা করেছে তখন নারায়ণ সেই প্রার্থনা অবশ্যই শুনবেন। গোপাল, আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, এই আওয়াজ কিসের আপনি জানেন তো? যখন সবাই জানতে পারবে তখন সবাই খুব আনন্দ পাবে। গরুর গলার ঘন্টার আওয়াজ হচ্ছে। আমাদের গরু পাওয়া গেছে। আমাদের গরুগুলো বনের এই পারে কি করে আসবে? এই বনের রাস্তা আমরাই জানি না, তাহলে ওরা কি করে জানবে? যশোদা রানী, দেখুন আপনার গোপাল আবার দৌড়চ্ছে। আটকানো কে? ওইদিকে তো ভয়ঙ্কর ঘন বন, ওকে আটকাতে হবে। হে নারায়ণ! গোপাল, 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 গোপাল দাঁড়া, দাঁড়া গোপাল, কোথায় যাচ্ছিস তুই? গোপাল, গোপাল কোথায় চলে গেল? এক্ষুনি যেখানে ছিল। গোপাল, গোপাল, গোপাল। তার মানে আমি ঠিকই ভেবেছিলাম,
আমাদের সমস্ত গরুরা পালিয়ে এখানে চলে এসেছে। হে নারায়ণ, সবাই একদম ঠিক আছে। গোপাল থাকতে কোনো গরুর কোনো ক্ষতি হবে না মা। সবাই এদিকে এসো, গোকুলের সমস্ত গরুরা এখানেই আছে। এ তো আমাদের গোকুলের জন্য খুবই ভালো খবর। আমাদের গরু সুরক্ষিত আছে, আমাদের সঙ্গে আছে। নারায়ণ আমার প্রার্থনা শুনেছেন। নারায়ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপাল, মধুমঙ্গল তোমায় ধন্যবাদ বলছে। কিন্তু এই চমৎকার হলো কিভাবে? গোপাল, এবারে নাদের কি বলবো? দাদা ওদের বোঝান যে পশুরা সবার আগে আসন্ন বিপদ বুঝতে পারে। মা, মনে করে দেখো, তুমি তো বলেছিলে যে পশুরা বিপদের আভাস সবার আগে পায়। তাই সমস্ত গরুরা আগুন লাগার আভাস পেয়েই হয়তো এখানে চলে এসেছে। একদম ঠিক বলেছো দাদা, এতদিন সুরভিকে আমরা পথ দেখিয়েছি, কিন্তু এখন সুরভি আমাদের সবাইকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আমরা সুরভির পথ অনুসরণ কি করে করব গোপাল? দাদা, মানুষের থেকে বেশি জ্ঞান আর চেতনা পশুদের মতো থাকে। কি সুরভি, ঠিক বললাম তো? এবার আমাদের সবাইকে পথ দেখাবে তো? যথা আজ্ঞা নারায়ণ। আরে সমস্ত গরুরা ওদিকে যাচ্ছে কেন? আরে যান, ওদের আটকান, নইলে আবার অদৃশ্য হয়ে যাবে। দাদা, একটু বলুন না আমাদের। মনে হচ্ছে ওরা আমাদের পথ দেখানোর চেষ্টা করছে। আমাদের ওদেরকে অনুসরণ করা উচিত। পশুরা সঠিক স্থানের আভাস সবার আগে পায়। আর এমনিতেও আমাদের হাতে কোনো বিকল্প রাস্তা নেই, তাই ওদের দেখানো পথ অনুসরণ করলে আমাদের কারোর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ আর্য, আপনি ঠিক বলেছেন। আমাদের সম্পূর্ণ গোকুল, আমাদের বাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর আমাদের কাছে নিজস্ব বলে কিচ্ছু রইল না। হতে পারে হয়তো এবার গোমাতারাই আমাদের সঠিক পথ দেখাবে। আপনারা সবাই চলুন। সমস্ত গোকুল এমন ভাবে পুড়েছে যে মানুষের কোনো রকম অস্তিত্ব একেবারেই পাওয়া যাচ্ছে না। লাক্ষা থেকে সৃষ্টি হওয়া আগুন তো মানুষের হাড়গোড় পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এখন মহারাজের কাছে কি প্রমাণ নিয়ে যাব? যদি খালি হাতে যাই তাহলে উনি খুবই রেগে যাবেন। এবার আমরা কি করব? আমাদের কিছু না কিছু প্রমাণ নিয়ে যেতেই হবে।